আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি এসএসসি গণিত বইয়ের 17তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি টাইপের এমসিকিউ মদ্যক নির্ণয় কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ। এই টাইপের প্রশ্ন প্রতিটি পরীক্ষায় একটি আসে। যেমন আমরা যদি লক্ষ্য করি এখানে বোর্ডের সাল দেয়া আছে 24 সালে এই টাইপের একটি প্রশ্ন এসেছিল। এই টাইপের একটি না, আরো কয়েকটি ছিল, বাট আমরা একটি লিখে রেখেছি। কুমিল্লা বোর্ডে 24, ময়মনসিংহ বোর্ডে 24, বরিশাল বোর্ড 22। আমরা এই টাইপের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি। হয়তো এই প্রশ্নগুলার এক্সাক্ট এইটা উদ্দীপক ছিল না, কিন্তু প্রশ্নটা সেম ছিল। এই প্রশ্ন থেকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কি করতে পারবো? আমরা এই প্রশ্নের সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের এরকম একটি শ্রেণী, ব্যক্তি এবং গণসংখ্যা দিয়ে সারণী দেওয়া থাকবে। এখান থেকে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের একটি সারণী তৈরি করব, যেটা আমি অলরেডি লিখে রেখেছি। 4 এর 4, 18 আর 4 যোগ করলে কত হয়? 22, 22 আর 22 যোগ করলে কত হয়? 44, 44 আর 18 যোগ করলে কত হয়? 62। ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের জন্য এরকম একটি সারণী আমরা আলাদাভাবে তৈরি করতে পারি, কিংবা প্রশ্নে এটা লিখতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে কি দেওয়া আছে? মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী কোনটি? আমরা মোট গণসংখ্যা যেটা পেয়েছিলাম, মোট গণসংখ্যা কত পেয়েছিলাম? 62। 62 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 31। 31 ক্রমযুক্ত গণসংখ্যার যে কলামে যে শ্রেণীতে পাবো সেই শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 31 কোথায় পাচ্ছে? এখানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। এখানে যেহেতু 4 শেষ, এখান থেকে শুরু হয়েছে 5 থেকে 22 পর্যন্ত। এখানে 22 শেষ, ওখানে শুরু হয়েছে 23 থেকে। 23 থেকে কত পর্যন্ত আছে? 44 পর্যন্ত। আমাদের প্রয়োজন 31। 23 থেকে 44 এর মধ্যে কিন্তু 31 পড়ে। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে ওই শ্রেণীটা, অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। মধ্যক শ্রেণী কত? 51 থেকে 60। আমরা যদি 2 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? মধ্যক শ্রেণীর উচ্চসীমা, মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যক্তি যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে নিম্ন সীমা, যেটা দিয়ে শেষ হয় সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা। যেহেতু এখানে শেষ হচ্ছে 60-এ, মধ্যক শ্রেণী ওইটা এবং এর শেষ হচ্ছে 60-এ, তাহলে মধ্যক শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 60। তাহলে গ নাম্বার সঠিক, 60। তারপরের প্রশ্নে কি আছে? মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? আমরা একটু আগেই বলেছিলাম মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যক্তি যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে নিম্নসীমা, আর যেটা গিয়ে শেষ হয় সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে নিম্নসীমা কত হলো? 51। নিম্নসীমা কত? 51। খ নাম্বার অপশনে আছে 51, আমরা দিয়ে দিলাম 51। তারপরের প্রশ্ন কি আছে? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি কত? এফসি মানে কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। আমরা জানি মধ্যক শ্রেণী ওইটা পেয়েছিলাম, ওইটা। তার পূর্ববর্তী শ্রেণী কি? ওটা। আর এটার ক্রমযুক্ত গণসংখ্যা কত হয়? 22। তাহলে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা কত? 22। খ নাম্বারে আছে। এখন যদি এফসি না বলে বলতো এফএম কত? এফসি না বলে যদি প্রশ্ন হইতো এফএম কত? হ্যাঁ, ওই টাইপের একটা প্রশ্ন আছে। বরিশাল বোর্ড 2022 এসেছিল এই প্রশ্নটি। আচ্ছা, মধ্যক শ্রেণীর আমরা জানি এফএম সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী ওইটা, তার গণসংখ্যা হচ্ছে এই 22টা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 22। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।